গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো এখানে টিকিট চলে এসেছে, আমরা যাবো এবার ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি টিকিটটা দেখে তোমরা গেস করো, তারপর তো আমি বলবোই তোমাদের, নিশ্চয়ই বলবো। আর এই দেখো টিকিটের দাম নিয়েছে 1200 টাকা করে পার হেড। আর এখানে দেখো আমরা সাজুগুজু করে মুখে চাপা দিয়ে আতঙ্কবাদী সেজে আমরা বেরিয়ে পড়লাম। আমি মুখে চাপা দিই না, তো দুই মেয়ে দিয়েছে। ওদের সান অ্যালার্জি আছে, আমারও সান অ্যালার্জি আছে চোখে, তো চোখের চারপাশ কালো হয়ে যাবে রোদে, তো সেই জন্য আমি সানগ্লাস ইউজ করলেই আমার হয়ে যায়। আর এখানে দেখো আমরা চলে এসেছি, এইটা হচ্ছে বেলেপুরের একদম মুখটাতে চলে এসেছি আমরা। তো এখানে এসেছি আমরা একটা স্পেশাল জিনিস খাওয়াতে নিয়ে এসেছি আমার বড় মেয়ে। বললো মা চলো ওখানে হেভি বানায়, ফেমাস বানায়, খাবে চলো। তো এই দেখো সেই ফেমাস জিনিস, কি বাজে ঘুগনি আলুর দম বন্ধুরা, তোমাদের কি বলবো। এর থেকে আমি আমার দোকানে, এই যে এই দোকানটা, আমি আমার দোকানে কত সুন্দরভাবে বানাই ঘুগনি আলুর দম। সেই ফ্যাকাসে মার্কা জিনিস খেতে গেলাম মেয়ের সাথে। তো চলো, না খেয়ে গিয়েছিলাম, চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম ঘর থেকে ওষুধ খেয়ে। আর ওখানে গিয়ে টিফিনটা করে নিলাম, নিয়ে বাইরের যে পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমরা প্রায় চলেই এসেছি। তো আমরা আসছি নিকো পার্কে, নিকো পার্কের কাছাকাছি চলে এসেছি। এখানে সিগন্যালে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, কারণ কি আমি তো গাড়ি চালাচ্ছিলাম তাই ভিডিও করতে পারিনি। আর আমি না চালালে বসে থাকলে ভিডিও করি। আর এখানে দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা, এসে এখানে গাড়িটা রাখবো, রেখে তার তোমাদের চারপাশটা একটু শেয়ার করে দিচ্ছি। আর কত বাইক দেখো, আমরা ভাবছি যে আমরাই এসেছি, তার আমাদের আগে 2 চাকা 4 চাকা নিয়ে অনেক লোক চলে এসেছে, আর অনেকেই এসেছে। তো শনি রবিবার গেলে ভিড় হবে, তো সেই জন্য আমরা বৃহস্পতিবার হুট করেই ঠিক করলাম, বুধবার রাতে বৃহস্পতিবার বেরিয়ে পড়লাম। আর এখানে ছোটো ছোটো দোকান রয়েছে চারপাশে, এখান থেকে একটু গিয়েই আগে ঠান্ডা জল আর এই ফ্রুটি একটু খেলাম। তারপর দেখো খেয়ে একটু গলাটা ঠিক লাগলো, কেন কি প্রচণ্ড গরম ছিল, কেমন হচ্ছিল একটা শরীরের ভিতরে, ঠান্ডাটা খেতে একটু ভালো লাগলো, ফ্রেশ লাগলো। আর এখানে চলো তোমাদের দেখাচ্ছি টিকিটটা নিয়ে এবার আমি ঢুকে পড়ছি। দেখতেই পাচ্ছ আমি তো গরমে কটনের জামাই পরে গেছিলাম, ওরাও কটনের পরেছিল, কেন এত রোদ্দুরে তো প্রচণ্ড গরম লাগে। তো চলো টিকিটটা নিয়ে শেষ ঢুকে পড়ছি এবার ভেতরে। এবার জানি না কতটা ভিডিও করতে পারবো, চেষ্টা করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করা। আর এখানে দাঁড়িয়ে আছি আমরা হাতে ব্যান্ড পরার জন্য, টিকিট ছিঁড়ে তো তখন ঢুকে পড়লাম, ঢুকে পড়ে এবার ব্যান্ডের এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি, হাতে ব্যান্ড পরবো। আর একটা করে ব্যান্ড পরিয়ে দেবে আমাদের হাতে, তারপর এবার আমরা যা খুশি করবো। আর সেই এই হচ্ছে তোমার, আমরা নতুন যৌবনের দূত হয়ে যাবো, যা খুশি করবো, যা ইচ্ছে করবো, জলে স্থলে সব জায়গায়। এখানে দেখো হাতে ব্যান্ড পরেই নিলাম, নিয়ে আর আমরা এবার বেরিয়ে পড়ছি। তো 4জনে পরে নিয়েছি 4টে ব্যান্ড, আর এখানে দেখো আমি হ্যান্ডশেক করছি। তো এখানে এসেছি একটু ছবি তুলবো না, ঢং করবো না, তা কখন হয়। তো সেই জন্য একটু তার সঙ্গে কথা বলে আলাপ টালাপ সেরে নিলাম, নিয়ে হ্যান্ডশেক করে এবার আমরা চানের দিকে এগিয়ে গেলাম, মানে সুইমিং পুলের দিকে চলে যাচ্ছি। চলো টাটা। তো দেখো ভেতরে ঢুকে পড়েছি, সুইমিং পুলের যে পার্কটা আছে সেখানে ঢুকলাম। তো ওয়াটার পার্ক, তো ওয়াটার পার্কে এই ফার্স্ট টাইম হলো আমাদের। এর আগেও আমরা গেছিলাম নিকো পার্কে, এটা নিয়ে আমরা 4-5 বার হবে, কিন্তু ওয়াটার পার্কে ফার্স্ট টাইম। তো এই ওয়াটার পার্কের ভিতরে পরিবেশটা তোমাদের কাছে শেয়ার করছি। কত সুন্দর দেখো, সাজানো গোছানো হেভি সুন্দর, যেন মনে হচ্ছে আমরা কোথাও বাইরে কোথাও বেড়াতে এসেছি, ওই রকম ফিলিং হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ লকার ভাড়া নিলাম, 500 টাকা জমা রেখে লকার ভাড়া নিয়ে ওখানে এবার সব জিনিসপত্র রেখে, আর আমার মেয়ে কি আনন্দ দেখো, আনন্দ আর ধরছে না, বড় মেয়ের খুব খুশি, গেছে 2 মেয়ে এখন জলের মধ্যে হুড়োহুড়ি করতে। তো মেঝেটা এত গরম না হয়, পায়ের তলাটা পুরো পুড়ে গেছে, কি বলবো তোমাদের। আমি তো দৌড়েছিলাম উ উ উ করে ক্যামেরা নিয়ে, মানে ফোন নিয়ে দৌড়চ্ছি, আমার পা পুড়ে যাচ্ছে, এত প্রচণ্ড হিট এই মেঝেগুলো। আর ওরা 2 বন্ধু এখন জলের দিকে যাচ্ছে গল্প করতে করতে, আর আমি পেছনে যাচ্ছিলাম। তারপর দেখো আমিও গিয়ে ফার্স্ট আমরা এই জলে নেমেছিলাম, যে আগে এত গরম লাগছে যে গাটা একটু ঠান্ডা করি, তারপর কোন কোন রাইডে চাপবো কী করবো পরের কথা পরে। তো এখানে ওই যে পেছনে দেখতে পাচ্ছি এলসিডি টিভি লাগানো রয়েছে, মানে বড়, ওর মধ্যে গান টান বাজছে, বক্স আছে পাশে, আর ভিডিও মাঝে মাঝে চালায়। তো এখানে আমরা হচ্ছি গান শুনতে শুনতে আর জলের মধ্যে বসে রয়েছি, গাটা একটু ঠান্ডা হলো জলের মধ্যে ঢুকতে। আর তারপর দেখো আমার পুকুসোনাও রয়েছে, আমার বুলটুও রয়েছে, এই পাশ ওপাশ সব জলের মধ্যে হুড়োহুড়ি করছি আমরা। আর এখানে তারপরে গরম লাগছিল, অনেকক্ষণ পর গলাটাও আবার শুকিয়ে গেছে, আবার একটু মনে একটু ঠান্ডা আইসক্রিম খাই। তারপর দেখো একটু বসে জল থেকে উঠে একটু আইসক্রিম খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম। আর আমার পুকুসোনা তো জল পেলে আর কিছু চায় না,
প্রায় 4-5 ঘন্টা, দীঘা পুরী গেলেও 4-5 ঘন্টা জলে থাকে, এখানে এসেও 4 ঘন্টা মতো জলে ছিলাম। তারপর অনেক অনেক কিছুতে চেপেছি বন্ধুরা, চাপার পর এবার দেখো আমরা খেতে বসেছি। তো দুপুরের খাবার ছিল এইটা, চিকেন ফ্রায়েড রাইস, ভেজ ফ্রায়েড রাইস, এমনি ফ্রায়েড রাইস, স্যান্ডউইচ। তো এইসবই খাবার ছিল আমাদের দুপুরবেলা ওখানে। আর চিকেন ছিল আর ফিশ ছিল। তো এই ছিল আমাদের দুপুরের খাবার। তো দুপুরে খাবার দাবার সেরে নিলাম, নিয়ে আরও যে কটা চাপার ছিল চেপে নিলাম। তারপর দেখো বন্ধুরা, এই হোটেলটায় আমাদের আসার অনেক দিন ধরে শখ। আজকাল মানুষকে মানে নিজের মনের শখের কথা বললে পারে বাবা, মানুষের মানে শখটাও চুরি করে নেয়। তো সেই জন্য যাই হোক, আমি নিজের শখের কথা আর কাউকে কিছু বলবো না, নিজের শখ নিজের কাছেই রাখবো, একটা করে পূরণ করবো। আর এখানে দেখো রাতের বেলা আমাদের পিৎজা অর্ডার করা হয়েছিল ছোটো মেয়ের জন্য, আর আমাদের তো খাবার ছিল, খেয়ে নিয়েছি। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, বাই বাই।